24 ফেব্রুয়ারি আমাদের জন্য খুবই একটা স্পেশাল ডে। তো এই স্পেশাল দিনে আমরা কি কি করলাম, কোথায় গেলাম, আপনাদের ভাইয়া আমাকে কি গিফট করলো, সব কিছু নিয়ে থাকছে আজকের ব্লগ। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবাই কেমন আছেন? আজকে একদম সকাল থেকে ভিডিওটা স্টার্ট করলাম। তো আজকে আমার একটা এক্সাম ছিল, তো ওইটা দেওয়ার জন্যই আসছি। তো এখানে দুইজন বৃদ্ধর ভালোবাসা দেখে আমি অবাক হলাম। তার হাজবেন্ড অনেক বয়স্ক, কিন্তু নিজ হাতে তার ওয়াইফকে জ্যাকেটটা পরাই দিতেছে, দেখে ভালো লাগলো, তাই একটু ভিডিও ধারণ করলাম। আলহামদুলিল্লাহ, আমার হাজবেন্ডও আমার প্রতি অনেক যত্নশীল। তো আজকে হচ্ছে আমাদের অ্যানিভার্সারি। তো যেহেতু দিনটাই স্পেশাল, তাই সব কিছুই স্পেশাল। তো সকালবেলা প্রথমে এখানে নাস্তা করে নিতেছি। এখন হচ্ছে আমরা একটু বের হব, যেহেতু স্পেশাল ডে, স্পেশাল তো কিছু থাকবে। যাই হোক, সব সময় কেনাকাটা আর আজকের কেনাকাটার ভিতরে পুরাই ডিফারেন্ট। যেহেতু বিবাহ বার্ষিকী বা অ্যানিভার্সারি সব কিছু আপনাদের ভাইয়া চাইতেছে আমারই কিছু দেখা যায় যে সারপ্রাইজ করার লাগিয়া। তারা বাপ বেটি মিললে আমাকে সারপ্রাইজ দিবে। লাস্ট ফিনিশিংয়ে এসে আমার কাছে ধরা খেয়ে গেছে। মূলত হচ্ছে তারা আমার আরেকটা মার্কেটে রেখে ঈশা এবং কি তার বাবা দুইজনে মিললে এখান থেকে এই গোল্ডের দোকান থেকে একটা আংটি আর একটা হাতের ব্রেসলাইট, এই যে দেখতে পাইতেছেন, তারা দুইজনে আমার হাত দিয়ে দেখাইতেছে। ঈশা তার বাবা দুইজনে মিললে আমাকে অন্য দোকানে রাখিয়ে আসি। প্রথমে এই যে দেখতেছেন হাতের ব্রেসলাইটটা আর আংটিটা, এগুলা গোল্ডের বলতে আসলে ইতালিতে তো আপনার ওইভাবে ভালো গোল্ড পাওয়া যায় না। রূপার জন্য ভালো, হ্যাঁ রূপা 1 নাম্বার রূপা পাওয়া যায়, কিন্তু গোল্ড অত ভালো পাওয়া যায় না। 18 ক্যারেটের বা দেখা যায় যে 14 ক্যারেটের, 16 ক্যারেটের এরকম। তো এখান থেকে আপনাদের ভাইয়া আংটিটা আর হাতের ব্রেসলাইটটা অলরেডি নিয়ে নিছে। পরে আমি যখন দেখলাম, পরে আমি এসে আপনাদের ভাইয়াকে বকা দিতেছি। এজন্য আপনারা কিন্তু হয়তো স্ক্রিনে দেখছেন যে এগুলা এক একটা প্রাইস ছিল 150 ইউরো থেকে শুরু করি 200-250 ইউরো। তো আমার কথা হলো একটা ব্রেসলাইট একটা আংটি নিবেন, যেহেতু এত দাম দিয়েই নিবেন, আমার কথা হইলো এটা 18 ক্যারেটের কেন হবে বা 16 ক্যারেটের কেন হবে? আমার কথা হইলো আমি যেহেতু একটা জিনিস নেব টাকা দিয়ে, বা যেহেতু ভাই এটা বাংলা টাকা 25,000 টাকার মতন পড়বে, তো আমার কথা হলো আমি এগুলা ভালো একটা জিনিস নেব, যাতে করি দেখা যায় যেন আমার কাজে আসে। তো আপনাদের ভাইয়াকে বললাম, তুমি আমার আমাকে গিফট করার জন্য কত টাকা তোমার বাজেট? ও বলতেছে 200 ইউরো। তো চিন্তা করলাম 200 ইউরো সমান 25,000 টাকা। তো আমি চিন্তা করলাম আমি একা একা নিজে খুশি না হয়ে, চলো তাহলে তুমি আমাকে এক কাজ করো, তুমি আমাকে যে গিফটটা দিতে বা তুমি আমার জন্য যে বাজেটটা রাখছো, ওই বাজেটের ভিতরে আমি সবার জন্য কিছু না কিছু আমি কেনাকাটা করব। তো আপনাদের ভাইয়া বলতেছে এটা কেন তোমার আজকে একটা স্পেশাল ডে, আমি তোমাকে সারপ্রাইজ দেব, এর ভিতরে সবাই কেন আসতেছে? তো আমি বলতেছি দিন শেষে তো সবাই আমরাই। তুমি এক কাজ করো, 200 ইউরো যেহেতু আমার জন্য বাজেট রাখছো, ওইটা আমাকে দিয়ে দাও, ওইটা দিয়ে আমি সবার জন্য শপিং করব। যেই কথা সেই কাজ। এই তো আপনাদের ভাইয়ারে পরে আমি ফার্মফর্টি মারি, আমি টাকাটা নিয়ে নিই, পরে সবার জন্য কেনাকাটা করি। আসলে মূলত হচ্ছে সবাই আমরা এখানে নিজেরা কে কে গিফট করলো, আসলে গিফট ম্যাটার করে না। এই যে আপনারা সবাই জানেন আপনাদের ভাইয়া অসুস্থ, এখনো কোনো পুরোপুরি সুস্থ না। তো তারপরেও সে পুরো একটা দিন আমাদেরকে নিয়ে ঘুরছে, কেনাকাটা করছে, ম্যাকডোনাল্ডসে গিয়ে স্পেশালভাবে খাওয়া দাওয়া করলাম। দিনটাকে আরও স্পেশাল করে তোলার জন্য তাকে অনেক অনেক ধন্যবাদ। আসলে আমরা কেনাকাটা সব সময় করি, খাওয়া দাওয়া সব সময় করি। এই যে দেখেন আজকে 24 ফেব্রুয়ারি আমি ভয়েসটা দিতেছি, কিন্তু আমি গত 2 দিন আগেও মার্কেটিং করছি, ওইটা আমি আপলোড করি নাই, এরপরে আপলোড করে দেব। যেহেতু স্বাভাবিক এই ব্লগটা যেহেতু 24 ফেব্রুয়ারিকে স্পেশাল করে করা, তার জন্য আগে এটা আপলোড করলাম আর ওইটা পরে করে দেব। তো যেহেতু আমরা অলরেডি কেনাকাটা শেষ করে ফেলছি গত পরশু দিন, তো আজকে কি করছে আপনাদের ভাইয়া আবার যখন বলতেছে যে না আমি কিছু নিতে হবে, তো কি আর করা, পরে চিন্তা করলাম নিজে একা একা আনন্দটা না করে সবার সাথে আনন্দটা ভাগাভাগি
ভাগাভাগি করি। তো এই জন্য আমি সবার জন্য কিছু না কিছু নিয়ে নিছি। সবাই বলতে মানে 2 মেয়ে, আমার হাজব্যান্ড, আমি। তো সবাই কিন্তু আপনারা দোয়া করবেন যেন আমরা যেন এইভাবে যেন সব সময় একে অপরের দুঃখে সুখে যেন একসাথে থাকতে পারি। আসলে গিফট কি দিল না দিল সেটা ম্যাটার করে না, কিন্তু সে কতটা আমাকে তার লাইফে গুরুত্ব দেয় বা কতটা মানে সে আমাকে ভালোবাসে, ওইটাই হচ্ছে বড় কথা। আর হাজব্যান্ড ওয়াইফ যেন সবসময় এইভাবে যেন সুখে দুঃখে একে অপরের সাথে থাকতে পারি, ওই দোয়াটাই করবেন। আর আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন যে আমি একা সারপ্রাইজটা না নিয়ে সবার সাথে যেন একসাথে আনন্দটা ভাগাভাগি করে নিলাম, সেটা ভালো হয়েছে কিনা, পাশাপাশি কেনাকাটাগুলো কেমন হয়েছে, সব কিছু কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন। আর আরেকটা কথা বলে রাখি, আপনারা কিন্তু সবাই কিন্তু দোয়া করবেন যে আমরা যেন বাকিটা জীবন যেন এভাবে যেন একসাথে কাটাতে পারি, সুখে দুঃখে যেন একে অপরের পাশে থাকতে পারি। গিফটটা আসলে বড় কথা না, তারপরেও আপনাদের ভাইয়া সব সময় স্পেশাল দিনগুলোতে আমাকে স্পেশাল কিছু দেওয়ার চেষ্টা করে, যদিও যেহেতু বিদেশের বাড়ি সব সময় হয়তো সম্ভব হয়ে ওঠে না, তারপরেও অধিকাংশ সময় চেষ্টা করে। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।